আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীল মুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। একদম ভোরে ছুটছি স্বপ্নকুটিরের উদ্দেশ্যে। আমাদের যাত্রা স্বপ্নকুটিরের। এবার খুব বেশি স্বল্প সময় নিয়ে যাচ্ছি। একদম এত স্বল্প সময়ে আর কখনো স্বপ্নকুটিরে যাওয়া হয়নি। যাওয়াটাও একটা বিশেষ কারণে, না হলে এবছর বাড়িতে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। তারপরও যাওয়া। এবার ডিসেম্বর মাসে আপনাদের ভাইয়ার কাজের চাপ অনেক বেশি, তাই বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল না বললেই চলে। তারপরও হুট করে সিদ্ধান্ত নিয়ে ছুটে চলছি। আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তাঘাটগুলো পর্যন্ত এত বেশি সুন্দর, এখানে রাস্তায় ঢুকলেই মনটা ভালো হয়ে যায়। চারপাশে প্রকৃতিগুলো খুব সুন্দর। সবাই বলে কক্সবাজার যেতে, বান্দরবন যেতে, রাঙামাটি যেতে। আমরা একটু সুযোগ পেলেই চলে আসি বাড়িতে। আমার মনে হয় কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন সব কিছুর সৌন্দর্যই আমার শ্বশুরবাড়িটাতে রয়েছে। অদ্ভুত ভালো লাগে চারপাশটা। পুরো পথটাই ইচ্ছা করে ভিডিও করতে, এত সুন্দর চারপাশটা। এখানে অনেকগুলো ইটভাটা রয়েছে, অনেকগুলো চা বাগান রয়েছে, তারপরে রাবার বাগান রয়েছে। এসব দেখতে দেখতে আমরা পৌঁছে যাই স্বপ্নকুটিরের দ্বার প্রান্তে। যাওয়ার পথে মিষ্টি কুমড়ার ফুল দেখে গাড়ি দাঁড় করিয়ে ফুলগুলো নিয়ে নিলাম। আর ফুলগুলো যখন নিয়েছি, ফটো সেশন করতে কি বাদ যাবে? বাড়িতে এসে স্বপ্নকুটিরের গেটটা খোলার সাথে সাথে মনটা একদম ভালো হয়ে গেছে। আমার সেজোজা আমার ঘরের উঠোনে কুমড়ো শাক রোপণ করেছে, তারপরে শসা, বরবটি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দরজা খোলার সাথে সাথে কুমড়ো ফুল দেখে মনটা একদম ভালো হয়ে গেছে। আর সেই কুমড়ো ফুলের মধু খাওয়ার জন্য হাজারগুলো মৌমাছি প্রজাপতি এসেছে। ওখান থেকে আপনার ভাইয়া ফুলগুলো তুলে নিল। এদিকে চলছে আগামীকালের আয়োজন। যে বলেছিলাম বিশেষ একটা কাজে এসেছি, তার আয়োজন। আমি কুমড়ো ফুলগুলো নিয়ে দেখছিলাম। এই জিনিসটা আমার ভীষণ পছন্দের। কুমড়ো ফুলের পাকোড়া না, আমরা কুমড়ো ফুলটা রসুন দিয়ে ভেজে খাই। এরপরে এদিকে আপনাদের ভাইয়া এসে ভাবির ক্ষেত পরিষ্কার করা এবং ঘরের কাজে লেগে গেছে। আমার এক ননদ এসে আমাকে সবগুলো করতে সাহায্য করছে। ঘর দূর একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া এসে লেগে পড়েছে আমার জায়ের ক্ষেত পরিষ্কার করে দেওয়ার জন্য। এখানে ঘাস, আগাছা যা হয়েছে এসব পরিষ্কার করে দিচ্ছে। আর আমার ননদ ঘর পরিষ্কার করছে। এখানে আমার জায়ের ধনেপাতা, এটাকে কি বলে, এটা এক ধরনের ধনেপাতা, এটাও লাগিয়েছে। পাশের একটা জমি আছে, ওখানে বড়ইয়ের প্রজেক্ট করেছে। বড়ইগুলোও দেখছিলাম। বড়ই গাছে অসংখ্য বিছা। এই কাজটা করেছিলাম গতবার যখন পুজোর বন্ধতে বাড়িতে এসেছিলাম তখন। এটা পিছন দিয়ে, ঘরের পেছন দিয়ে এই কাজটা করে দিয়েছে আপনাদের ভাইয়া, যাতে করে আমি এখানে মোড়া নিয়ে বসতে পারি। আলহামদুলিল্লাহ। এবার আমার এখানে চুলা জ্বলবে না, সব রান্না হবে আমার জায়ের ওখানে। মোটামুটি শোয়ার জন্য বিছনা গুছিয়ে নিয়েছি। আমার জায়ের এই বাইরের রান্নাঘরটা আমার বেশ ভালো লাগে। একদম মনে হয় কেমন যেন শান্ত। এদিক দিয়ে আমরা গোসল করে চলে এসেছি ভাত বাড়ার জন্য। প্রতিবারই বাড়ার দায়িত্বটা আমার কাছেই পড়ে। এখানে মুন দেখছিল ওর সাজম্মু কী রান্না করেছে। আর মূল কথা হচ্ছে, আমরা খুঁজতেছিলাম আসলে কুমড়ো ফুলগুলো কোথায় রান্না করেছে। এই হচ্ছে কুমড়ো ফুল, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার যা সব গুছিয়ে গোসল করতে চলে গেছে। এরপরে এদিকে দেখলাম আমার জায়ের মুরগিতে ডিম দিচ্ছে। এদিকে আসার পরে আমরা ভাত বাড়তে বসে গিয়েছি। আমি বেড়ে দিচ্ছিলাম আর আমার যা টেবিলে নিয়ে যাচ্ছিল।
সব কিছু সুন্দর করে বেড়ে দিচ্ছে। আমার যা অনেক কিছু রান্না করেছে। এখানে ছিল এই শাক, মিষ্টি কুমড়া ফুল, ডাল, মুরগির মাংস, মাছ, আরও অনেক অনেক তরকারি। গ্রামে আসলে কেন জানি না খাওয়াটাও বেশি হয়, যা খাই তাই ভালো লাগে। এদিকে আমার যা ভাত বেড়ে দিচ্ছে। গ্রামের ভাতটা কেমন যেন, ঘরের চাল তো একটু আঠালো টাইপের হয়, তাই আমি ভাতটা বাড়তে পারি না। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।